এদের সাজগোজ থেকে তো বুঝতেই পারছো যে এরা কোথাও যাওয়ার জন্য একটা রেডি হচ্ছে, সাথে আমিও রয়েছি। Welcome back to my channel Silpa Blogging, and I'm coming with a new blog. And today আমাদের একটা বিয়ে বাড়ি। সো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও and press the bell icon for next notification. ফার্স্টেই ওরা ওদের হেয়ার স্ট্রেট করছে, কারণ চুলটা সেট করে নিচ্ছে রেডি হওয়ার আগে। আর আজকে আমি ভিডিওটা যেটা দিচ্ছি অনেক দিন পরই আমি ব্লগ বানানো শুরু করেছি, বিকজ আমার ফোনটা হারিয়ে গেছিলো, তারপরে আবার ফোন নেওয়ার পরে আমি ব্লগ বানাচ্ছি। সো গাইজ ভিডিওটা দেখতে থাকো, আমাদের সাথে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক ভালোবাসার সাপোর্ট। দেখতে পাচ্ছ এখানে এখন জোর কদমে লেপাপোতা মানে মেকআপ করা চলছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো রেডি হয়ে যাক, আমি আমাকে একটু পরেই দেখাবো। আমার পিসি এই যে এই ম্যাডাম। সো গাইজ দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে মান্টি মানে শ্রেয়া, যার ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ও এখন রেডি। আমি রেডি হওয়াটা যদিও পুরোটা দেখাইনি, তো রেডি হয়ে গেছে। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ ড্রেসটা ওর এত সুন্দর ফিট হয়েছে, আর আমাকে জিজ্ঞেস করলাম আমার কাছে রেডি হয়ে ওর কেমন লাগছে, তো বললো খুবই ভালো লাগছে পিসিমণি। আর ও আমার থেকে লম্বা, তার জন্য ওর ড্রেসটা এত ভালো ফিট হয়েছে। এটা দুঃখের ব্যাপার আমার জন্য। A few moments later. সত্যি বলতে তেমন মেকআপে আমি কিছুই করিনি, জাস্ট নর্মালি ড্রেসটা তোমরা আগেও দেখেছো আমি সেটাই পরেছি, কজ আমাদের বিয়ে বাড়ি ছিল ইনভিটেশন, তাই নর্মালভাবে আমি জাস্ট অর্নামেন্ট আমি পরিই না বলতে গেলে চলে, জাস্ট ইয়াররিংসটাই লাগিয়েছি আর কিছু না। তোমরা ঠিক আছে, এই ড্রেসটা তোমরা আগে দেখেছো, তবে এর গায়েও খুব সুন্দরভাবে ফিট করেছে। তো আপনার সেজে কেমন লাগছে আজকে? খুব ভালো। আচ্ছা, তো আমার সব যাদেরকে আমি এইটুকু এইটুকু দেখতাম তারা এখন অনেক বড় হয়ে গেছে। চলো যাওয়া যাক, আর কথা না বলে। আর অলওয়েজ রেডি, অ্যান্ড বিয়ে শুরু হয়েছে 5টা থেকে, আমরা বিয়ের অনেক পরেই যাচ্ছি। তো চলো, এই যে মাতাজি বুঝে এবার হেঁটে যাওয়ার জন্য রেডি হও। রাতে এরা একটু আগে ঘরের সিটে কাঁপছিল, কিন্তু এক্ষুনি রেডি হয়ে স্লিপলেস পরে বেরোচ্ছে। ঠান্ডা লাগছে কিন্তু সাজতে তো হবে বিয়ে বাড়িতে, এটা একটা ফ্যাক্ট। তো সাথে সাথে পুচকিও রেডি হয়ে গেছে, দেখছো ভালো লুকছে যে একদম। আমরা আবার হাঁটা পথে বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির। ভাই এই জুতো পরে হেঁটে হেঁটে বিয়ে বাড়ি যেতে আমার অবস্থা খারাপ, পুকুরে না পড়ে যাই। ভাই কেউ নেই, আমাদেরকে তাড়া দিয়ে সবাই কোথায় গেল? কেউ নেই আশেপাশে, আমরা 3জন যাচ্ছি। A few moments later. আর এদিকে একজনের কাণ্ড, ঠান্ডায় হচ্ছে একদম জড়সড় হয়ে উন্নাটাকে গায়ে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বিয়ে বাড়িতে যাওয়াটাকে খুলবে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই বিয়ে বাড়িতে গিয়ে কি করার ইচ্ছে, বলছে আমি তো বিয়ে বাড়ি যাচ্ছি পিসিমণি একটাই কারণে ছেলে দেখবো বলে। আই এম তো তো আমরা অলমোস্ট না পৌঁছে গেছি, কারণ আমাদের হাঁটা পথেই বাড়ির সামনেই বিয়ে হচ্ছিল একটা অডিটোরিয়াম হলে। মহতরমা আর আমি পেছনে, ঠিক আছে, জাস্ট লাইক দ্যাট। মানে আমি এদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছি আর কি। বিয়ে বাড়ি কেটে গেছে, ঢুকেই দেখি যে ফটকা ফাটা দুম নাম করে শুরু হয়ে গেছে। তো আমরা এখানে অপেক্ষা করেছিলাম কাকে কখনো আমার মা আর জেঠিমারা আসবে। তো বলতে বলতে অপেক্ষার অবসান ঘটিয়ে মা আর আমার জেঠিমা পৌঁছে গেল। তারপরে আর কি বিয়ে বাড়ি ঢোকার মুখে আমি একটু হালকা করে ক্যাট মাইরা নিলাম। এখানে এরকম কিছুই নাই, খালি আমি একটু লোক দেখে ঘাবড়াইয়া গেছি, আমার একটু লজ্জা লজ্জা লাগছিল। তো এই যে ছিল বিহার প্রবেশ গেট। বিয়ের গেটের সামনে থেকে আমি হক গলের সামনে দিয়ে একটু ক্যালমা কইরা চলে গেলাম। এই যে আমার পাশে আমার মা আছে। তারপর এই মাইয়াও একটুখানি হালকা করে স্টাইল দেখিয়ে নিল। তো তার দেখা থেকে হেও শুরু হয়ে গেল গা। তো এই যে এই হচ্ছে প্রিয়াঙ্কা। যাই হোক, ফিরে এসে যাক আমার ল্যাঙ্গুয়েজে। গিয়েই আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম খাওয়ারের উপরে, মানে আমি নয় এরা। আর এই পিচ্চিটা দেখো, এ বোধহয় এখানে স্প্রাইট খাচ্ছিল, আর এই যে পেছনে এটা দিদি। আর এর কথা কি বলবো, এ তো আমার বাড়িতে আমার কেন সবারই ফেভারিট, আমাদের মনও এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তার মধ্যে একটু আমার মনে হলো মিষ্টি খেতে, তো আমি ওদেরকে বললাম আপনাদের যেটা ভালো লাগে সেই মিষ্টিটাই দিয়ে। ওরাও দেখলাম সেই মতো আমাকে মিষ্টি দিয়ে দিচ্ছে। এইদিকে মা দেখলাম খেতে আছে কান্ডি। এইটা হচ্ছে আমার সেজো মা আর সেজো জেঠাই। তো এদের মধ্যে ডিসকাশন চলছিল ফুচকা খাওয়া নিয়ে, কে কে কটা ফুচকা খাবে। তার মধ্যেই চোখ পড়লো আমার বৌদির ওপরে, উনি তখন খেতে এতই ব্যস্ত। এরা তো এদিকে খেতে খুবই ব্যস্ত। আর আসুন আপনাদের সাথে পরিচয় করে দিই, এটা আমার একটা বৌদি, আর এই যে বৌদি তো বিশাল খাওয়ায় ব্যস্ত। আর এই যে আমার আরেক বড় বৌদি, দেখতে পাচ্ছ। এরা এখন মেন কোর্সে খাওয়ার আগেই ক্লান্ত হয়ে পড়েছে খেয়ে খেয়ে খেয়ে। মানে আমি কথা না বাড়িয়ে তোমাদের প্যান্ডেলটা একটু ঘুরে দেখাই চলো। কি দারুণ আলো দিয়ে সাজিয়েছে, আলো নয় এত সুন্দর সানাইয়ের আওয়াজ হচ্ছে চারিদিকে, আর বিয়ের মণ্ডপটা এত সুন্দর সাজিয়েছে। এইদিকে অলরেডি বিয়ে সম্প্রদান শুরু হয়ে গেছে। মেয়ের মা খুবই কান্নাকাটি করছে, আলটিমেটলি কষ্টেরই তো ব্যাপার। দেখতে পাচ্ছ বিয়ের বর আর কনে কি গল্প করছে। বিয়েটা হচ্ছে আমাদের হলদিয়ার অগ্নিবীণা অডিটোরিয়াম হলেই। তো গরমের মাঝে আমি একটু দাঁড়িয়ে ক্যামেরাম্যানের ফাঁক ফুকর থেকে ফোনে ভিডিও নিচ্ছিলাম বর আর কনের বিয়ের। তো এই যে আমাদের মাঝে দাঁড়িয়েছে জবাদি, ইনি কনেকে সাজিয়েছে। তোমরা যদি ওনাকে বুক করতে চাও আমি আমার ডিটেলস ওর নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে যখন আমার বৌদি খেতে খেতে ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে যায়।
এনারা আমাকে আমার বিয়ে নিয়ে একটু জ্ঞান দিয়ে দিল। আবার হঠাৎ করে দেখছি এই মনো বাচ্চা আবার কোলে ওঠার জন্য যেতে করছে ভীষণ। যাই হোক, এই রিচুয়ালসটা আমি জানি না, পান পাতার ওপর ওই নোড়া দিয়ে পা দিয়ে সরাচ্ছিল, কিছু একটা রিচুয়ালস হবে ওদের, যেটা আমাদের জানা নেই। আমাদের জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি। বলতে আমি ধৈর্য ধরে দাঁড়িয়ে কখনো কারোর বিয়ে দেখি না। আমার দাদার বিয়েতেও আমি ধৈর্য ধরে দাঁড়িয়ে এই গরমের মধ্যে আমি বিয়ে দেখতে পাই। তো আমার সেটা এবারেই সম্ভব হলো, এবার বোধহয় খই পোড়ানো হবে। আর আমি জানি না কেন আমার বাড়ির সবাই এই বিয়ের মহল দেখে আমার বিয়ে নিয়ে কথা বলছিল, মানে আমার মা ছাড়া, আমার জেঠিমারা। এরপর একটা মেয়ের জীবনে সবথেকে সেরা মুহূর্ত, আই মিন সিঁদুরদান, যেহেতু ওরা ভালোবাসা করে বিয়ে করেছিল তো ওদের ভালোবাসা পূর্ণতা পেল। এরপর চলছিল একটু ফটো সেশন। আমার আর এইসব দেখে কিলাম না, আমি প্রেম করে উঠতে পারলাম ঠিক করে, বিয়ে তো অনেক দূরের কথা, ছেলেই পছন্দ হয়ে ওঠে না, আমি প্রেমই করে উঠতে পারলাম না। তাই আমরা চলে এলাম খেতে। আর এখানে দেখে এসে সে তো বিশাল আয়োজন, তোমরা দেখেছো প্রায় 19 রকমের আইটেম রয়েছে, যদিও আমি 4টার বেশি খেতে পারলাম। A few moments later. তো তারপরে আমি কানের ফানের খুলে কমফোর্টেবলি খেতে বসে গেলাম। তারপরে প্রথমেই চলে এলো স্লাড। আর এই ক্যাটারিংটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা দাদার, অভিজিৎ প্রামাণিকের ফ্রেন্ডস বলে ক্যাটারিং। ফার্স্টেই আইয়ে গেছে ফিশ কাটলেট। এরপরে চলেছিল বাটার নান আর বাসন্তী পোলাও, ছোলা চানা অ্যাকচুয়ালি, আর এটাও ছিল বাটার চিকেন। আমরা এই টেবিলে যতজন বসে সবারই একই অবস্থা, মানে ওই পাখির মতো খাওয়ার, সব থেকে একটু একটু নিয়ে খেয়েছি আর কি, যতটা পেরেছি। মাটনে মাছ মাংস সব কিছুই ছিল, ঠিক আছে। আমরা আর খেতে পারিনি, আমরা তারপরে মেন ভাতও নিইনি। তো এখানে আইটেম রইলো আমার প্লেটও তো পুরোপুরি ওরমই পড়ে আছে, আর আমি কোনো খাবার নিইনি কারণ নষ্ট করতে। এখানেই আমাদের খাওয়া সমাপ্ত হলো। তারপর এত সুন্দর সুন্দর পান বানানো দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি ভাবলাম যে চলো স্টলে গিয়ে একটা পান খাওয়াই যাক। বাকি প্রতিটা খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই জিনিসটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং। তো চলো এইভাবে খাওয়া শেষ করে ও আবার আমাকে হেল্প করে দিল কাঁচিটা টেনে। তারপর আমি পানটা মুখের মধ্যে ভরে নিলাম। যাই হোক, আমি পান চিবোতে চিবোতে তাতে টুথপিক নিয়ে আবার হাঁটা পথে রওনা হলাম বাড়ির জন্য। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর এভাবেই পাশে থেকো। ও আবার একটা বিয়েবাড়ি রাস্তার মাঝখানে পড়ে গেছে, ও আবার বলছিল যে পিসিমণি আমরা এটা খেতে যাবে চলো। আমি বললাম না ভাই, অনেক হয়েছে, এবার লোকে ধরে ঠ্যাঙা। বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিও নিয়ে।